একমাত্র কারণ বাংলাদেশ। আজকে পুলিশের প্রধান বাংলাদেশি নাগরিক, আমাদের মেয়েরা আজকে পুলিশের বড় বড় কর্মকর্তা, আমাদের মেয়েরা আজকে সচিব, আমাদের মেয়েরা আজকে জাজ, আমাদের মেয়েরা আজকে ম্যাজিস্ট্রেট। একটি মাত্র কারণ বলেন কি, কিসের জন্য হচ্ছে? স্বাধীন বাংলাদেশ। আর এই দেশটার বিরুদ্ধে যারা পাকিস্তানিদের হয়ে আমাদেরকে হত্যা করেছিল, যারা সেই বিলুনিয়া সীমান্তে যখন যুদ্ধ করি দুইটি বাসের সাথে একটি যুবতী মেয়েকে বেঁধে উলঙ্গ অবস্থায় পাকিস্তানিদের যখন তখন ধর্ষণ করতে তুলে দিয়েছিল, সেই রাজাকার নামে রাজনৈতিক গোষ্ঠীকে আপনাদের বর্জন করতে হবে, নতুবা এই বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে। তাই আজকে যারা পুরস্কৃত হবে, আমাদের সন্তানেরা, আমাদের শিক্ষক মন্ডলী, তাদেরকে বুঝতে দিতে হবে এই দেশটা কারা স্বাধীন করেছে। তাদেরকে বলতে হবে স্বাধীনতার সুফল কি, তাদেরকে বলতে হবে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি 52 শহীদদের বিনিময়ে যারা রক্ত দিয়েছিল, মেডিকেলের রাজপথে শহীদ রফিক জব্বার বরকত সালাম। সেদিন যদি তারা আইয়ুব খানের সেই উক্তি মাতৃভাষা হবে উর্দু 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 ফেটে পড়েছিল, সেই দিন আমাদের পূর্বপুরুষেরা রফিক জব্বার সালাম জব্বারেরা ঢাকার রাজপথে রক্ত দিয়ে বলেছিল আমরা বাংলা ভাষা চাই, উর্দুকে আমরা মানি না। আমরা কি তাদেরকে ভুলে যাব? তাদের রক্তের ধারাবাহিকতায় 1971 সনের 26 মার্চের রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ঘোষণা দিয়েছিল বাংলাদেশ স্বাধীন, রক্তে আগুন লেগেছিল আমাদের। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল থেকে বেরিয়ে পড়েছি, সর্বপ্রথম স্লোগান দিয়েছিলাম বাংলার পুলিশ অস্ত্র ধরো। পাকিস্তানিদের পক্ষ নিয়ে আমাদের মা বোন ভাইদের হত্যা করেছিল। আজকে তাদেরকে আপনারা পৃষ্ঠপোষকতা করবেন? আমি দেখতে চাই করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীরা, শিক্ষকবৃন্দ, তাদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে বুঝতে দিতে হবে বাংলাদেশটা কিভাবে স্বাধীন হয়েছে, তাদেরকে বুঝতে দিতে হবে নাগরিক অধিকার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি কবে থেকে আমরা গাচ্ছি, কেন আমরা গাইতেছি, তাদেরকে বুঝতে দিতে হবে। বুঝতে দিতে হবে শহীদ জিয়াউর রহমানের গান, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এই বাংলাদেশটাই আমাদের প্রথম, এই দেশটাই আমাদের জন্য শেষ, এই দেশে আমাদের মরণ, এই দেশটাই আমাদের জীবন। এটা বুঝতে দিতে হবে আজকের প্রজন্মকে, নতুবা এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হিসাবে দাঁড়াতে পারবে না। প্রিয় এলাকাবাসী, ছোটবেলা পড়েছি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। পড়েছেন আমরা? কোথায় গেল সেই লেখাপড়া? কেন নাই? ঘরে ঘরে নেশাখোর, অনলাইনের জুয়া, মদের আড্ডাখানা, বাপ মাকে রেখে সন্তান বাড়ি থেকে পালিয়ে যাওয়া, মোবাইল দিয়ে সন্তানদেরকে নোংরা ছবি দেখানো, এরা কারা সৃষ্টি করেছে? আপনারা, আমরা। আমাদেরও তো পিতামাতা ছিল। আমরা যে কঠিন শাসনের অধীনে আজকের এই জায়গায় আমরা আসতে পেরেছি, একমাত্র আমাদের পিতামাতা, আমাদের শিক্ষকদের অবদান, যাদের লাঠির মার খেয়েছি, যে পিতামাতার অনুশাসনের অধীনে বড় হয়েছি। আজকে আপনারা পিতামাতা, 10 বছর বয়স হলে আপনাদের মেয়েকে, আপনাদের ছেলেকে আপনারা একটা মোবাইল দিয়ে দেন, সন্ধ্যা বাতির পরে আপনারা বাইরে তাদেরকে ঘুরতে দেন। আমার মায়েরা, অনেক মাতৃত্বের গুণ আপনাদের, কিন্তু সন্তানকে কিভাবে ভরণ পোষণ করতে হয় আপনারা অনেকেই সেটা করেন না।